আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকক্ষণ যাবৎ কিছুক্ষণ আগে এখানে যানজট না ছিল। সীমিত যানজট, সিগন্যালের যানজট, এটা তো বড় যানজট না। প্রতিমূর্তিক ব্যাপার ট্রাফিক ঠিক মতো হইলে তো যানজট ভালোই হবে। যানজট তো মৌসুমিটা রোজার মাস আরও বেশি করে ট্রাফিক যদি ঠিক মতো থাকে, সেনাবাহিনী মাঠে থাকলে ভালো হয় আর কি। আপনি কি মনে করেন এখানে আমরা যে প্রতিনিয়ত এরকম ঘন্টার পর ঘন্টার মানুষ বসে থেকে ভোগান্তির সৃষ্টি হয়, আপনি এই বিষয়ে কি মনে হচ্ছে? এটা অসাবধানতা। এটা যদি মানে যারা চালক, রিক্সা চালক, ভ্যান চালক, মানে কোনো অদক্ষ গাড়ি চালক যারা তারা হ্যাঁ, অনেকে তারা যদি গাড়ি সঠিক চালায়। নিয়মে চালাইতো, সবাই যদি যার যে দায়িত্বের প্রতি থাকতো, সিনসিয়ার থাকতো, তাহলে ভালো হইতো। সবাই তো উদাসীন। এটা সেনাবাহিনী থাকলে মাঠে ভালো হয় আর কি। যানজট সম্পর্কে আপনি একটু বলেন। এই ব্রিজে যে একটা প্রত্যন্ত অঞ্চল, সেখানে আমাদের 4-5টা জেলার গাড়ি ঘোড়াও এখানে চলাফেরা করে। ওই জায়গাটা থেকে এইটা সবসময় এখানে যানজটের নিরসন লেগেই থাকে। এখানে সেনাবাহিনী সহ আমাদের ট্রাফিক পুলিশের যে সদস্যবৃন্দ যারা রয়েছে, এটাকে বৃদ্ধি করতে পারলে, ঠিকমতো কার্যক্রমটা সঠিকভাবে করতে পারলে এখানে যানজট নিরসন করা সম্ভব বলে আমি মনে করি। ধন্যবাদ। বলবো আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে আমাদের অন্য অন্য এই এশিয়া মহাদেশের মধ্যে অন্য অন্য কান্ট্রিগুলো যে আছে, এদের যে নিয়মকরণ, আপনার আইনগত ব্যবস্থা, এগুলো আমাদের দেশে তো নাই। এই জন্য আমরা এত মাথা কামাই না। আমাদের যদি উপর মধ্যে যদি আইনকানুনগুলো যদি সঠিক থাকে, তাহলে অবশ্যই যানজটের দেশে নিরসন হয়ে যাবে। 1 ঘন্টার সময় লাগে, 2 ঘন্টা, 1 ঘন্টার সময় 2 ঘন্টা 3 ঘন্টা লাগে। কেন সময় লাগে 1 ঘন্টা? এই যে যানজট গাড়ির লেগে, এই যে গাড়ি, অটো গাড়ি হয়ে গেছে বেশি দেশে, অনেক বেশি হয়েছে গা, বুঝছেন? এই অটো গাড়ির লেগে যানজটটা লাগে বেশি। ধন্যবাদ। তো জ্যাম কত শহর, রিক্সা, এই অটো, এইগুলোর জন্য তো খুবই জ্যাম থাকে। আপনি কি মনে করতেছেন? আমি মনে করতেছি এমনি ট্রাফিক ব্যবস্থা একটু উন্নত হলে তখন একটু জ্যামজাট কম হবে, এই যে যানজট নিরসনের উপায় মিলবে, তাই তো? মিলবে, আমাদের একটু স্বস্তি হবে। ধন্যবাদ। পথের উপর বসে আছে দোকানপাটগুলি পার্কিং। আসলে মূলত যানজটের অর্ধেকটা কারণ হচ্ছে ফুটপাতে পার্কিং থাকায়। এখানে গাড়ি ঘোড়া সঠিক মতো যাচ্ছে না, ঘন্টার পর ঘন্টা এই ব্রিজ মোড়ে দাঁড়িয়ে আছে গাড়িগুলি। একটু আপনারা দেখেন যে অনেকক্ষণ যাবৎ আমি লক্ষ্য করতেছি এখানে যানজট লেগে আছে। আমাদের প্রত্যাশা কখনোই না, আমরা সবসময় চাই নিরবিচ্ছিন্ন যান চলাচল, এবং আমরা যেন হচ্ছে মানে বিশেষ করে এখন রমজান, সো এখন হেঁটে যাওয়াটা আমাদের জন্য খুবই ভোগান্তিকর। সো আমরা এটার সুরাহা চাই এবং সরকারের কাছে আশা করি যে যানজটমুক্ত শহর আমরা পাবো। ধন্যবাদ। এই মুহূর্তে একজন পথযাত্রী, একজন গাড়ি যাত্রীর সঙ্গে কথা বলবো এই বিষয়ে। যানজটে ভাই, এই যে যানজটটা হচ্ছে, এই বিষয়ে আপনি কিছু বলার থাকলে বলেন। যেহেতু অনেকক্ষণ যাবৎ আপনারা বসে আছেন, ভোগান্তিতে আছেন সাধারণ মানুষ। রোজার মধ্যে আসলে মানে সিস্টেম ওয়াইজ কোনো কিছুই হয় না, গাড়িগুলো যে যার মতো যেভাবে খুশি পার্ক করে রাখে, যার কারণে আসলে এরকম। ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এই যানজট সম্পর্কে কিছু বলেন। এখানে তো আমরা অনেক যানজট দেখতে পাচ্ছি, তাই না? ভোগান্তিতে আছে সাধারণ মানুষ। এই বিষয়ে কিছু বলে যান যানজট সম্পর্কে।
যানজট তো সব আপনি কিছু বলেন, এই যে আপনি যে হেঁটে যাচ্ছেন এখানে তো অনেক যানজট আমরা দেখতে পাচ্ছি। রাস্তাঘাট গাড়ি ঘোড়া অনেক মানে ভিড় হয়ে গেছে, গাড়ি আমাকে যেতে হচ্ছে। এই ধরনের যানজট কি প্রতিনিয়ত লেগে থাকে? ঠিক আমি জানি না, আমি ঢাকা থেকে আসছি, আমি যাবো বেরিয়েছি, এ ব্যাপারে তেমন কিছু জানি না। ধন্যবাদ ভাই। আমরা দেখতে পাচ্ছি অনেক যানজট এই পাশটা, আপনি যানজট সম্পর্কে কিছু বলেন, যেহেতু আপনি হেঁটে আসতেছেন এই পাশটা অনেক যানজট। খুব যানজট এখানে, রাস্তাটা প্রশস্ত করতে হবে, আর আইনি সহযোগিতা ট্রাফিক ভাইরা যারা আছে তারা যদি সহযোগিতা করে, আর আমরা নাগরিকরা যদি সচেতন হই নিজেরা, তাহলে ইনশাআল্লাহ যানজট কমবে বলে আমার মনে হয়।